নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা আছেন শিবের সাথে। তো আমরা এই ন্যাশনাল মিউজিয়ামে এসেছি। গতকালও দেখিয়েছিলাম, আজকে এই সেকেন্ড পার্টটা। তো এখানে তো প্রচুর আর্টিফ্যাক্টস আর অনেক কটা ফ্লোর আছে, আর অনেক অনেক গ্যালারি। যেটা গতকালও বলেছিলাম, এটা একদিনে দেখা সম্ভব নয়। তো এখন যেই গ্যালারিটা এসেছে, দেখুন এইখানে খুব সুন্দর করে ডিসপ্লেড আছে সবকটা পেন্টিংস। আর পেন্টিংসগুলো দেখুন, পেছন থেকে একটা ব্যাকলিট করা, এত সুন্দর লাগছিল। আসলে এটাও একটা কারণে এই পেন্টিংসগুলো এতই পুরনো যে আপনার হয়তো খালি চোখে বোঝা যেত না, মানে এতই ফেডেড হয়ে গেছিল। তো তাই জন্য এটা ব্যাকলিট করা, অ্যাজ ওয়েল অ্যাজ আপনার মনে হয় অন্য বাইরের থেকে লাইট যাতে ফোকাসে পেন্টিংগুলো যাতে আপনার স্পয়েল না হয় আর খারাপ ড্যামেজ না হয়, সেই জন্য। এই সেকশনটায় আপনার এইবার ওইখানে মাঝে এক একটা ওই স্টেট ওয়াইজও আমি দেখছিলাম গ্যালারি ছিল। তো এইটা নর্থ ইস্ট, তো এখানে বিভিন্ন এই যে স্টেটসগুলো পড়ে নর্থ ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়ার, ওখানেরই অনেক কিছু আপনার আর্টিফ্যাক্টস রাখা আছে। অনেক মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টসের আপনার দেখতে পেলাম। তারপরে আপনার অনেক কিছু, মানে এইখানে দেখলেন এই ডিফারেন্ট টাইপসের এই আপনার উইন্ডোজ, ডোরস, সবই মানে কিছুই বাদ নেই, মানে সব কিছুই কালেকশন করে এখানে খুব সুন্দর করে ডিসপ্লে। দেখুন এইখানে আবার অনেক মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, সবগুলোর নামও জানি না, কয়েকটা দেখেছি। তো এখানে অবশ্যই আপনার লেবেলিং করা আছে। এটাও একটা খুব সুন্দর মা সরস্বতীর একটা ডেপিকশন, একটা মূর্তি করেছে, খুব সুন্দর লাগছিল। যথাযথ জায়গায় এই মা সরস্বতীকে ইনস্টল করা হয়েছে। এখানে সবকটা ওই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, যাবতীয় যা ইন্ডিয়াতে আপনার পাওয়া যায় বা পাওয়া যেত। এই জায়গাটায় যেটা বলছিলাম, কিছু ড্রেসেস নর্থ ইস্টার্ন পার্টে, আর এখানে ওয়েপন্স, ওই ট্রাইবস যারা থাকতো তাদের ড্রেসেস, তাদের ওয়েপন্স। এখানে কিছু কাঠে খুব সুন্দর সুন্দর মূর্তি ছিল, খুব সুন্দর। মানে কিছু গ্যালারি তো আপনাদের এলে সত্যি ভালো লাগবে। আর এত বড় আমি জানি না, চেষ্টা করেছি প্রত্যেকটা গ্যালারিতে অ্যাটলিস্ট ঢু মারা। এখন তো নিচেই বসে আছে সবাই, আমি একাই ঘুরছি। বা আমার অ্যাকচুয়ালি একটু টায়ার্ড হয়ে পড়েছিলাম। তো নিচে যেটা বলেছিলাম বেঞ্চেস আছে, আপনার বেশ ভালো প্রভিশন আছে, জল খাওয়ার মানে পিউরিফায়ার আছে, আপনার রেস্ট রুমস আছে অনেক কটা। অ্যাজ ওয়েল অ্যাজ দেখছিলাম বাচ্চাদের এনগেজ করার জন্য কিছু এই আপনার পেন্টিংস করার ওই প্রিফিল্ড আপনার ড্রয়িং পেজেস আছে বাচ্চাদের। ওখানে ক্রেয়ন্সও রাখা ছিল, বিডস রাখা ছিল, বিডস দিয়ে আপনি নেকলেস বানাতে পারেন এরকম। মানে বাচ্চাদের জন্যে মানে এনগেজ করার জন্য অনেক কিছু রাখা ছিল। ওটা নিয়ে পাপিয়া ইয়াশকে নিয়ে বসেছিল নিচে, আমি ততক্ষণ সেরে নিচ্ছিলাম। এখানে দেখুন অনেক কয়েন্স বা বিভিন্ন টাইমসের ইন্ডিয়ায় আপনার এই কয়েন্স দেখুন, এটা সাউথ ইন্ডিয়ান কয়েন্স, তারপরে দিল্লি সুলতানেটের কয়েন্স ছিল, মুঘল কয়েন্স। এক একটা সময়ের কি কি টাইপের কয়েন্স ইউজ হতো সেগুলো।
এই সেকশনটাও খুব সুন্দর লাগছিল, খুব সুন্দরভাবে ডেকোরেটেড করা, পুরো ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের উপর পেন্টিংসগুলো রাখা, আর খুব সুন্দর হাইলাইট করেছিল লাইটসগুলো। আচ্ছা, আমাদের সত্যজিৎ রায়কেও কিন্তু দেখতে পেলাম ন্যাশনাল মিউজিয়ামে, খুব ভালো লাগলো। অনেক পেন্টিংস দেখতে পাচ্ছি। তারপরে আমরা একটা খুব ভালো জায়গায় গেলাম, সেটা হলো এই যে আপনার ডিফেন্স, ইন্ডিয়ান ডিফেন্সে আপনার এখানে নেভালের কিছু ওয়ারশিপস, তারপরে যত টাইপের মেডেলস হয়, যত টাইপের শিপস হয়, খুব সুন্দর একটা ডেপিকশন, বেশ ভালো লাগবে। এখানে দেখুন শিবলিঙ্গ, কত টাইপের, কত প্রকারের, জানতাম না। এটা মিউজিয়ামে ঠিক মানে মিডলটা গোল আকারে আপনার এই আর্কিটেকচারটা, এটা ঠিক মাঝখানটায়। এর বাইরেও অনেক কিছু কিন্তু ইনস্টলেশনস আছে, অনেক মূর্তি আছে। তো যাই হোক, বেশ ভালোই দেখছি আপনার ন্যাশনাল মিউজিয়াম বেশ বড়। অবশ্যই আসবেন, আর আশা করি আপনাদের ভালো লাগবে। বাইরে প্রচণ্ড গরম, তো আমাদের বেশ ভালোই কাটলো আজকের দিনটা। প্রথমে ওই রাষ্ট্রপতি ভবন মিউজিয়ামে গেছিলাম, এবার ন্যাশনাল মিউজিয়ামে চলে এলাম। কালকে আমরা বেরিয়ে যাব দিল্লি থেকে, তো আজকের দিনটা ভালোই স্পেন্ড। আচ্ছা, এইটা আপনার সাইডে আরেকটা বিল্ডিংয়ে, ওই ক্যাম্পাসের ভেতরেই, এইখানে কিন্তু আপনার, এখানেও কিন্তু সবকটা ইনস্টলেশন খুব সুন্দর করে রাখা ছিল। আপনার এখানে বুদ্ধার উপর যত স্কাল্পচার্স বা এক্সক্যাভেশনস পাওয়া গেছিল এইখানে সংরক্ষিত, খুব সুন্দর করে রাখা। আর এখানেই একটা আপনার ওই শপ আছে, আপনার সভিনিয়ার শপ, অনেক কিছু আছে, আপনার পেন্টিংস, গার্মেন্টস, আপনার ব্যাগস, বুকস, অনেক কিছু রাখা আছে, চাইলে আপনি সংগ্রহ করে নিতে পারেন। এই যে এটা আমাদের ন্যাশনাল এমব্লেমটা আবার দেখতে পেলাম। আপনার রাষ্ট্রপতি ভবনে ওখানেও দেখেছিলাম, এখানেও আছে। এখানে খুব সুন্দর, ওই গতকাল যেমন বলেছিলাম, সামনে একটা স্ক্রিনের উপর ডিজিটাল একটা ভিডিও ডিসপ্লে আসছিল, খুব সুন্দর লাগছিল। জানি না কোনটা এক্স্যাক্ট না কোনটা রেপ্লিকা, কিন্তু আমার এই ন্যাশনাল মিউজিয়ামেরটা খুব সুন্দর লাগলো, এটাই মনে হলো যেন রিয়েল। এখানে দেখুন ক্লথের ওপর অনেক পেন্টিংও দেখতে পেলাম, খুব সুন্দর সুন্দর। কয়েকটা টেম্পলের মিনিয়েচার্সও এখানে রাখা আছে।
বেশ ভালোই ঘুরলাম, অনেক কিছু দেখতে পেলাম, অনেক কিছু জানতে পারলাম। মানে যারা হিস্ট্রি স্টুডেন্ট বা আপনার এই হিস্ট্রি নিয়ে যাদের খুব ইন্টারেস্ট আছে তাদের খুব ভালো লাগবে। এইটা দেখুন, ওই স্কাল্পচারটা নিচে, এটা কিন্তু আমরা ওই ফতেপুর সিক্রিতে দেখেছিলাম। এটা ওই অশোকের রুলের সময় অনেক কিছু এখানে আপনার, এখানে অনেক কটা গেটও আছে খুব সুন্দর। বেরিয়ে এলাম, দেখা হয়ে গেল। এটি ইন্ডিয়া গেটের সামনে। আমরা ঢুকতে পারলাম না কারণ কোনো ভিআইপি মুভমেন্ট ছিল, তো ভালোই কাটলো। ফিরে গেলাম, ওলার জন্য ওয়েট করছি। ভালো লাগলে অবশ্যই বলবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা ক্লিক করবেন, তাহলে ইনস্ট্যান্ট নোটিফিকেশন পেয়ে যাবেন যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে। ভালো থাকবেন।